2024-এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ গুজরাট সাথে ব্যাঙ্গালোরের মধ্যে, যেখানে ব্যাঙ্গালোর জিতে নিয়েছে তাদের অসাধারণ ব্যাটিং ও বোলিংয়ের জন্য। তো বন্ধুরা, কি হয়েছিল এই মহামোগলে তার পুরো হাইলাইট দেখে নেবো এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনিও যদি আমার মতন ব্যাঙ্গালোরের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে মন থেকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। এবং সব বন্ধুরা দেরি না করে দেখে নিই IPL 2024-এর 52 নম্বর ম্যাচের সম্পূর্ণ হাইলাইট। ব্যাঙ্গালোর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে গুজরাট টাইটান্স প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। গুজরাট টাইটান্স ওপেনিং ব্যাটসম্যান শুভম গিল ও ঋদ্ধিমান সাহা, কিন্তু শুরুতেই ইন্দ্রপতন গুজরাট টাইটান্সে। ঋদ্ধিমান সাহা আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজের বলে। 7 বলে 1 রান করে আর 1 ডাউনে ব্যাট করতে নামে সাই সুদর্শন। আর একটা বড় ঝটকা গুজরাট টাইটান্সে, শুভমন গিলকে মোহাম্মদ সিরাজ আউট করে 7 বলে 2 রান করে। সেকেন্ড ডাউনে ব্যাট করতে নামে শাহরুখ খান। ফের আবার একটা বড় ঝটকা গুজরাট টাইটান্সের, সাই সুদর্শন আউট হয়ে যায় ক্যামেরন গ্রিনের বলে। 14 বলে 7 রান করে এবং ব্যাট করতে নামে ডেভিড মিলার। এবং গুজরাট টাইটান্স পাওয়ার প্লে শেষ হওয়ার পর 3 উইকেট হারিয়ে 23 রান করে মাত্র। এবার ডেভিড মিলার 20 বলে 30 রান করে আউট হয়ে যায় কিরণ শর্মা বলে। আর ব্যাট করতে নামে রাহুল তেওয়াটিয়া এবং পরের ওভারই শাহরুখ খান আবার রান আউট হয়ে যায় 24 বলে 37 রান করে। আর ব্যাট করতে নামে রশিদ খান এবং গুজরাট টাইটান্স 15 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 102 রান করে। এইবার দয়ালে বলে রশিদ খান আউট হয়ে যায় 18 রান করে 14 বলে এবং রাহুল তেওয়াটি 35 রান করে 21 বলে আউট হয়ে যায়। আর ব্যাট করতে নামে বিজয় শঙ্কর ও মানস সূত্র। গুজরাট টাইটান্স 18 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 136 রান করে এবং 19 ওভার 3 বলে গুজরাট টাইটান্স অল আউট হয়ে যায় এবং 147 রানের টার্গেট দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এবং সেকেন্ড ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জবাবে ব্যাট করতে নামে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। দুজনই ম্যাচটি ধরে খেলতে শুরু করে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সময়ে ফাফ ডু প্লেসিস আউট হয়ে যায় 23 বলে 64 রান করে। আর ব্যাট করতে নামে ওয়েল জ্যাক। তারপরের ওভারে আবার ওয়েল জ্যাক আউট হয়ে যায় নূর আহমেদের বলে। আর ব্যাট করতে নামে রজত পাটিদার। আর এরপর জস লিটলের বলে RCBর ব্যাটসম্যানদের দাঁড়াতে পারছে না। পরপর 4টে উইকেট ফেলে দেয় RCBর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। কিন্তু লাস্ট পর্যন্ত ম্যাচটি বিরাট কোহলি আউট হয়ে গিয়েও জিতে নেয় এবং নূর আহমেদের বলে 27 বলে 42 রান করে বিরাট কোহলি আউট হয়ে যায়। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 13 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে 152 রান করে এবং এই ম্যাচটিকে জিতে নেয়। সব বন্ধু, এই ছিল আজকের পুরো ম্যাচের হাইলাইট। তাই ভিডিওটা ভালো লাগলে মন থেকে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।